হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটা বেশ ইন্টারেস্টিং, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আজ বাসায় ফিরতে ফিরতে বৃষ্টির বেশ রাত হয়ে গেল। আজ অফিসে রাত 8:30 পর্যন্ত থাকতে হয়েছে বৃষ্টির। কিছুটা ভয় ভয় লাগছিল বৃষ্টির, কারণ গলির মানুষগুলো যেন কীভাবে তাকায়, খুব খারাপ লাগে ওর কাছে। মেয়ে মানুষ একটু রাত করে ফিরলেই এলাকার মানুষগুলো খারাপ নজরে দেখে। মাঝে মাঝে বৃষ্টির মরে যেতে ইচ্ছা করে, এই জীবনটা আর ভালো লাগে না, অন্য 10জন মানুষের মতো ওর জীবনটা হতে পারত, কিন্তু কেন তা হলো না। বৃষ্টি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, কম্পিউটার অপারেটর হিসাবে। ডিগ্রি পড়ছে বৃষ্টি। এক ভাই 3 বোন ওরা। ভাইটা নেশাগ্রস্ত আর ছোট বোন 2টা স্কুলে পড়ে। ওর বাবা কিছু করে না, ব্যবসার জন্য শুধু মানুষের কাছ থেকে টাকা আনে, আর বৃষ্টিকে চাপ প্রয়োগ করে ওর বন্ধু পরিচিত মানুষদের কাছ থেকে টাকা এনে দিতে। বৃষ্টিদের অবস্থা এমন ছিল না, খুব আভিজাত্য ছিল তাদের। খুব ভালো ব্যবসা করতেন মঈন সাহেব, মানে বৃষ্টির বাবা। অনেক ভালোভাবে জীবন চলছিল ওদের, কিন্তু বৃষ্টির ভাই বকাটে হয়ে যাওয়াতে একের পর এক ব্যবসায় লস হতে থাকে। সেলের কেস চালাতে চালাতে অনেক টাকা ব্যয় হয়ে যায়, আর বৃষ্টির ভাই সবুজ টাকা চুরি করে নিত। এভাবে ওদের পরিবারে ধস নেমে আসে। মানুষের কাছ থেকে টাকা ধার করতে মঈন সাহেবের খারাপ অভ্যাস হয়ে গেছে। মেয়ের বন্ধু বান্ধব এর কাছ থেকেও টাকা চেয়ে আনতো, কিন্তু দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। সবাইকে আজ দেবে কাল দেবে বলে ঘোরাতো। বৃষ্টির মনে পড়ে মাসে প্রায় প্রতি মাসেই 7টা 8টা করে ড্রেস কিনে দিত বাবা, আর আজ একটা ড্রেস বানাতে অনেক কষ্ট হয়। মনে পড়ে ভাই বোনরা মিলে কত মজা করতো, আর এখন শুধু ভাইয়ের সাথে ঝগড়া লেগেই থাকে, কারণ সবুজ কথা শোনে না। প্রায় প্রতিদিনই বিচার আসে ওর নামে। বিচার শুনতে শুনতে ক্লান্ত এখন ওরা। মাঝে মাঝে রাগের মাথায় বলে, আল্লাহ তুমি আমার ভাইকে তুলে নাও, এই যন্ত্রণা আর সহ্য হয় না। মঈন সাহেব তার পরিচিত মানুষদের কাছে বৃষ্টিকে পাঠাতো টাকা আনতে, আর বৃষ্টিকে সইতে হতো অসহনীয় অনেক মানুষের লোলুপ চাহনি। বৃষ্টি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, ডাগর ডাগর মায়াবী চোখ, তার স্লিম ফিগার, এক নজরেই ছেলেরা ওর প্রেমে পড়ে যাবে। বৃষ্টির মা আদর করে ওকে পরি বলে ডাকত। আর বৃষ্টির মায়ের কথা শুনে বৃষ্টি বলে, হ্যাঁ মা, আমি তোমার দুঃখের পরি। সেদিন ওর বাবা পরিচিত একজনের কাছে গেল টাকা আনতে, যদিও বৃষ্টি যেতে চায়নি। মানে বৃষ্টি ওর বাবার পরিচিত একজনের কাছে টাকা আনতে গেল, কিন্তু বৃষ্টি যেতে চায়নি, কিন্তু বাবার অত্যাধিক খারাপ ব্যবহারে বাধ্য হয়ে টাকা আনতে গেল। বাবুল সাহেব বেশ ধনী মানুষ। বৃষ্টি তার অফিসে গেল, তার রুমে প্রবেশ করলো, দেখলো দামি সোফা, দামি কার্পেট, বেশ গোছানো একটা রুম। সোফায় বসলো। টাকা চাইতে খুব লজ্জা লাগছিল বৃষ্টির। কথার এক পর্যায়ে টাকা চাইল। লোকটা বৃষ্টির দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হয় ওকে গিলে ফেলবে তখনই। লোকটা বলছিল, তোমার মতো মেয়ের টাকার অভাব হয় নাকি? মানে আঙ্কেল, বুঝলাম না, ভালো করে বুঝে দেখো। মানে, তোমার মতো এত সুন্দর মেয়ের টাকার অভাব হয় না। কত টাকা চাও বলো, মানে যা লাগবে তাই পাবে। বৃষ্টির আর বুঝতে বাকি থাকলো না উনি কি বোঝাতে চাইছেন। লজ্জায় ঘৃণায় বৃষ্টি কাঁদতে কাঁদতে এক দৌড়ে চলে আসে। বাসায় এসে বৃষ্টি এত কাঁদতে থাকে, ওর মা জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে তোর? বৃষ্টি কি বলবে বুঝে উঠতে পারছিল না, শুধু মাকে বলে, মা আমি তো তোমার দুঃখের পরি, তাই কাঁদি। এই দিন দেখার জন্য কি জন্মেছি আমি? বৃষ্টির মা শুধু মেয়েকে ধরে কাঁদে, আর কিচ্ছু বলতে পারে না। যাই হোক, সেদিন অ্যাক্সিডেন্টে মঈন সাহেব মারা যায়। বৃষ্টিদের অভাবের সংসারে আরও দুঃখের কালো ছায়া নেমে আসে। বৃষ্টি কেমন যেন শোকে পাথর হয়ে যায়, একদম নিশ্চুপ হয়ে থাকে। মাঝে মাঝে ভাবে ও আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণেই মনে হয় ছোট ছোট বোন আর মাকে তার কার কাছে রেখে যাবে। জীবনের সাথে যুদ্ধ করে তাকে প্রতিনিয়ত বেঁচে থাকতে হবে। ধীরে ধীরে বৃষ্টি স্বাভাবিক হতে চেষ্টা করে, তাই আবার অফিস করতে শুরু করে। সেদিন রাতে
বৃষ্টি যখন বাড়ি ফিরছিল তখন মানুষগুলোর দিকে, মানে ও যখন রাতে বাড়ি ফেরে তখন মানুষগুলো ওর দিকে বাঁকা চোখে তাকায়। বৃষ্টি শুধু ভাবে যে যার যা ইচ্ছা ভাবুক, মানুষজন কী আসে যায়, আমি না খেয়ে থাকলে তো কেউ এসে আমাকে খাবার দিবে না, আর আমি তো কোনো পাপ করছি না, চাকরি করছি। বাসা থেকে অফিস দূরে হওয়াতে আসতে দেরি হয়। এতে কে কী ভাবলো তা মনের মধ্যে নিলে চলবে না, আমাকে পথ চলতে হবে। হে আল্লাহ, আমাকে শক্তি দাও। গরিব হয়ে যাওয়াতে আজকাল মানুষের আসল চেহারা দেখা যায়। শুধু কি তাই, এখন তোর বাবাও নেই। যারা কথা বলতে আগে সাহস পেত না, আজকাল তারা বাজে প্রস্তাব দেয়। আর বৃষ্টি খুব অবাক হয় এই মানুষগুলোর ভদ্র মুখোশ দেখে। এদের পরিবার যদি জানতো, এদের মুখে থুতু ফেলতো। এই সমাজের পুরুষ যাত্রার প্রতি ঘৃণা ধরে গেছে বৃষ্টির। আজকাল বৃষ্টির কিছু বন্ধুরাও বাজে প্রস্তাব দেয়, কারণ ওর অবস্থান আগের মতো নেই। ওরা ভাবে মানে অভাবে পড়লে তো মানুষের স্বভাবও খারাপ হয়ে যায়, আর এমন দেখতে সুন্দর আকর্ষণীয় মেয়ে হাতছাড়া করা যাবে না। বৃষ্টি অনেক কষ্টে মানুষের এসব কুনজর সহ্য করে জীবনের, মানে কুনজর সহ্য করে জীবন পার করছে। চোখের জল এখন তার নিত্যসঙ্গী। কত স্বপ্ন ছিল ভালোবাসার মানুষটির সাথে সুখের নীড় গড়বে, কিন্তু সে আশাও পূরণ হলো না। বৃষ্টিদের অবস্থা খারাপ হওয়াতে তার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেও টাকা দাবি করে, এবং বৃষ্টি টাকা দিতে পারে না বলেই তার বিয়েটাও ভেঙে যায়। ভালোবাসার আসলে কোনো মূল্য নেই মানুষের কাছে। কে বিয়ে করবে এখন বৃষ্টিকে? সবাই শুধু ভোগ করতে চায়, ভালোবাসতে চায় না। এমন কেন মানুষ দুনিয়ার, মানে দুনিয়ার মানুষগুলো কেন এমন, কেন এত খারাপ হয়? বৃষ্টির জন্য সামনে আরও দুঃসময় অপেক্ষা করছিল। কপাল খারাপ হলে সব জায়গাতেই খারাপ হয়। যাদের কপাল খারাপ থাকে তাদের সহজে ভালো কিছু হয় না। আজ অফিসে বৃষ্টির অনেক কাজ ছিল, আজও বাড়ি ফিরতে দেরি হবে। হঠাৎ আজ বৃষ্টির মধ্যে বয়স্ক বস বৃষ্টিকে কুপ্রস্তাব দিয়ে বসে। বৃষ্টি ওনার রুমে বসেছিল এবং হঠাৎ বস রুমে ঢুকে বৃষ্টির হাত ধরে কাছে টেনে নেয়, এবং বৃষ্টি শক্তি দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে দূরে সরে যায় আর বলতে থাকে, স্যার কী করছেন আপনি? আপনি না আমার বাবার বয়সী? মানে যাই হোক, মানে বৃষ্টিকে সে কুপ্রস্তাব দিতে থাকে, এবং বৃষ্টি অনেক কষ্টে সেই কুপ্রস্তাবটাকে দূরে সরিয়ে রেখে বৃষ্টি তার সম্মান নিয়ে ফিরে চলে আসে এবং চাকরিটা ছেড়ে দিয়ে আসে। যাই হোক, ব্যাগ নিয়ে বৃষ্টি কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। অফিস থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টির চোখের জল আর আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির জল এক হয়ে গেল। খুব অনিশ্চিত জীবন এখন বৃষ্টির। চাকরি আবার কবে পাবে জানে না, কেননা সে বসের কুপ্রস্তাবে রাজি হতে পারেনি। কী হবে এখন কিছুই জানে না বৃষ্টি। পরিবারকে বাঁচাতে বৃষ্টি কী করবে? বৃষ্টিদের জীবনে নতুন সূর্য উঠবে কিনা বৃষ্টি জানে না, তবে তারা স্বপ্ন দেখে বেঁচে থাকার, স্বপ্ন দেখে নতুন জীবনের। যাই হোক, আজকের গল্পটা ছিল সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু এরকম হাজারো বৃষ্টি কিন্তু আমাদের সমাজে আছে। এরকম বৃষ্টি এরকম মানুষগুলো স্বপ্ন দেখে সুখী হওয়ার, মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ার। খুব ঝড়ের সময় তোরা মাথার উপর ছাতা ধরার মতো হয়তো কেউ আসবে না, কেউ এসে হাতটি ধরে বলবে না ভালোবাসি তোমাকে। তবুও মিথ্যা স্বপ্ন দেখতে ভালোবাসে বৃষ্টিরা। ভাবে হয়তো কোনো দিন আসবে সেই প্রিয় মানুষটা, হয়তো জীবনে কোনো দিন সুখ আসবে। এরকম অনেক বৃষ্টি আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত জীবন সংসারে যুদ্ধ করে যাচ্ছে। যাদের মনোবল তীব্র, তারা হয়তো টিকে থাকে অবশেষে সম্মানটুকু নিয়ে, আর অনেকে হয়তো ভেসে যায় জীবনের স্রোতে। জীবনের কঠিন নিয়মের কাছে বৃষ্টিরা বাধা। মায়া, মমতা, ভালোবাসার কারণে হয়তো সেই বৃষ্টি সেই জীবন থেকে ছুটি নিতে চাইলেও আর সম্ভব হয় না। আবার অনেকেই ছুটি নেয় চিরকালের জন্য। সব বৃষ্টিদের প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। যারা নিজের সুখ বিসর্জন দিয়ে নিজের পরিবারকে আঁকড়ে বেঁচে থাকে, পরিবারকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে এবং বাঁচিয়ে রাখে পরিবারকে, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। যাই হোক, আজকের গল্পটা ছিল সম্পূর্ণ কাল্পনিক। এরকম বৃষ্টি আমাদের সমাজে অনেক আছে। অনেকেই জীবন
শেষ পর্যন্ত সম্মানটুকু ধরে রাখতে পারে না, অনেকে পারে। তো যাই হোক, সব কথার মাঝখানে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এলাম অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখিয়ে ফেললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর আমার গল্পটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে এরকম হাজারো গল্প আপনাদের সাথে শেয়ার করব। যে গল্পগুলো শুনলে আপনাদের মনোবল বাড়বে, যে গল্পগুলো শুনলে আপনাদের জীবনের প্রতি হয়তো ভালোবাসা কিছুটা জন্মাতে পারে। তবে ভালো থাকুক পৃথিবীর সব বৃষ্টিরা, ভালো থাকুক পৃথিবীর সব বোনেরা, যারা পরিবারের জন্য মান সম্মানকে মানে মান সম্মানের ভয়ে খারাপ কিছু করতে পারে না, যারা মান সম্মান নিয়ে একটা চাকরি করতে যে পরিবারকে বাঁচাতে যে প্রতিনিয়ত যুদ্ধ করছে, তারা আরও অনেক ভালো থাকুক। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।